আসসালামু আলাইকুম। তো একটা প্রবলেম আমরা আজকে সলভ করব, সেটা হচ্ছে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। প্রবলেমে এ 2.5 সেন্টিমিটার রাউন্ড স্টির বার 1.25 মিটার লং অ্যাক্ট এজ এ স্প্রেডার বার। মানে এ 2.5 সেন্টিমিটার রাউন্ড স্টির বার, আমরা যদি ফিগারটা দেখি, এই যে একটা রাউন্ড বার আছে যেটাকে স্প্রেডার বার বলছে। তো স্প্রেডার বার কি একটু পরে আমি বলতেছি। এটা রাউন্ড স্টির বার বলতে 2.5 সেন্টিমিটার, তার মানে এটা ডায়া বলা আছে 2.5 সেন্টিমিটার, এবং এটা দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার। এক্স এই যে স্প্রেডার বার, স্প্রেডার বারটা কি মূলত এই যে এই বারটা যেটা আছে সেটাকে বলতেছি আমরা স্প্রেডার বার। আমরা স্প্রেডার বার কিন্তু দেখেছি। তো আমরা অনেক সময় দেখতাম যে ক্রেনের সাহায্যে কোনো কিছু উত্তোলন করতো। সাপোজ বোঝানোর ছবিটাতে আমি একটা অঙ্কন করি। এই যে একটা স্ট্রেট মেম্বার, এখানে আংটা লাগানো থাকে। সাপোজ কোনো কিছু উত্তোলন করলো, আমি মনে করেন একটা গাড়ি উত্তোলন করবে, এই আংটা এখানে কেবল দ্বারা লাগানো, এবং এখানে কোনো একটা হয়তো গাড়ি বা কোনো কিছুর সাহায্যে, ক্রেনের সাহায্যে জিনিসটাকে উত্তোলন করবে। এই যে এই অংশটা, যেটা যদি আমি আপনাদের এই অংশটা, এটাকে আমরা বলে থাকি স্প্রেডার বার। ঠিক আছে, এইটা ওকে, আমরা স্প্রেডার বার চিনে গেলাম ইনশাল্লাহ। তো আমরা অঙ্কে যাই। বলছে যে এরকম একটা ডায়ার 2.5 সেন্টিমিটার ডায়া এবং 1.25 মিটার লং একটা স্প্রেডার বার দেওয়া আছে, যেটা অ্যারেঞ্জমেন্টে আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন করছে ইফ কেবলস অ্যান্ড কানেকশনস আর প্রপারলি ডিজাইন, মানে এই স্প্রেডার বারের সাথে কেবল লাগানো আছে, এই যে কেবল, এই যে কেবল, এই যে কেবল, এই যে কেবল, এগুলো সঠিকভাবে ডিজাইন করা হয়েছে। সঠিকভাবে ডিজাইন করা হয়েছে বলতে বোঝাচ্ছে যে কেবল কানেকশন সঠিকভাবে ডিজাইন করা মানে হচ্ছে যে এটার মধ্যে যে পরিমাণ লোড দেওয়া হচ্ছে সেই লোডটা তারা নিতে পারবে, এমনভাবে ডিজাইন করা হয়েছে। প্রশ্ন করছে হোয়াট পুল পি মে বি অ্যাপ্লাইড টু দ্য অ্যাজেমরি, তার মানে হচ্ছে এটার মধ্যে কি পরিমাণ টান বল প্রয়োগ করা হয়েছে সেটা আমাদের বের করতে পারবো, অর্থাৎ এই পি এর মানটা আমাদের বের করতে হবে। তো পি এর মান বের করবো আমরা, ঠিক আছে। আমাদের কি কি তথ্য দেওয়া আছে সেটা আমাদের আগে জানা দরকার। তো আমরা দেখি যে যে তথ্যগুলো দেওয়া আছে, মূলত আমাদের দেওয়া আছে যে 2.5 সেন্টিমিটার ডায়া দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, আর আমাদের বলা আছে যে এটা দৈর্ঘ্য, তার মানে হচ্ছে এল হচ্ছে 1.2 মিটার, 1.2 মিটার। আর আমাদের তথ্য দেওয়া আছে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে, ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে 3, আর ই দেওয়া আছে মানে মডুলাস অফ ইলাস্টিসিটি 10/36 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখন আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে আসলে আমরা কিভাবে এটা বের করতে পারি, পি এর মানটা বের করতে পারি, এবং এই তথ্য দিয়েই বা আমরা কি করব। তথ্য দিয়ে আমরা মূলত যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে স্প্রেডার বারটা আছে, সে স্প্রেডার বারটা কি পরিমাণ এক্সিয়াল লোড বহন করতে পারে সেটা বের করতে পারি, অর্থাৎ এক্সিয়াল বরাবর, তার অক্ষ বরাবর কি পরিমাণ লোড পাওয়া যায় সেটা বের করতে পারবো আমরা এই তথ্যের সাহায্যে। কিভাবে? আমরা ইউলার্স একটা ফর্মুলা জানি, যে ইউলার্স ফর্মুলার মাধ্যমে কোনো একটা স্ট্রাকচার মেম্বারে এক্সিয়াল বরাবর কি পরিমাণ লোড পড়ে সেটা বের করতে পারি, যদি ওই স্ট্রাকচার মেম্বারটা স্ট্রেট থাকে এবং এই লোডটা হয়ে থাকবে এক্সিয়াল বরাবর। অর্থাৎ একটা মেম্বার যদি হয়, ইউলার্স ফর্মুলা বলেছে সেই মেম্বারের এক্সিয়াল বরাবর, ঠিক এক্সিয়ালে অর্থাৎ সেন্টার বরাবর কি পরিমাণ লোড তো মেম্বারটা বহন করতে পারে সেটা আমরা বের করতে পারি। তো আমরা পি বের করব, ঠিক আছে, কিন্তু পিটা সরাসরি পারতেছি না। তো আমরা এইটার মানটা বের করব। এটার মান বের করলে আমার উপকার কি? আমি যদি এটার মান বের করতে পারি, তারপর উপাংশের মাধ্যমে এখানে কনভার্ট করতেই পারবো। তো আমরা আগে এটার মান বের করে আসি, যে এখানে যে ক্রিটিক্যাল লোড বা এই মেম্বারটা কি পরিমাণ লোড বহন করতে পারে সেটা আমরা বের করি। তো ইউলার ফর্মুলার সাহায্যে আমরা জানি যে কোনো একটা মেম্বার ব্যর্থ হওয়ার আগ পর্যন্ত যে লোডটা বহন করে সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল লোড। তাহলে আমরা ক্রিটিক্যাল লোডটা আগে বের করে নিব, যে এক্সিয়াল প্রি ক্রিটিক্যাল। সূত্র হচ্ছে পাই স্কয়ার ই আই ভাগ এল স্কয়ার।
আমি এটা কেন নিলাম দেখেন, তথ্য আমাদের যা দেওয়া আছে সে অনুযায়ী এটা এই সূত্রটার মাধ্যমে আমরা বের করতে পারি। সাধারণত আমাদের তথ্য কি দেওয়া আছে, একটা স্ট্রাকচারের মেজারমেন্টগুলো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে এখানে ডায়া দেওয়া আছে আর এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে আর ইলাস্টিসিটি দেওয়া আছে। তার মানে হচ্ছে যে আমি এই তথ্যের মাধ্যমে ক্রিটিক্যাল লোডটা বের করে নিতে পারবো, অর্থাৎ একটা মেম্বার এক্সাল বরাবর কি পরিমাণ লোড বহন করতে পারে ব্যর্থ হওয়ার পূর্ব পর্যন্ত। তো আমরা যদি বের করি পাই স্কোয়ার, ই এর মান হচ্ছে 20 × 10⁶, আর আই দেখেন আমাদের দেওয়া আছে যে ডায়া দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তার আমরা জানি যে মোমেন্ট অফ ইনারশিয়া বের করে সূত্র হচ্ছে πd4 ভাগ 64, এটা ডি হচ্ছে 2.5, এটা 4 ভাগ হচ্ছে 64, আর নিচে এল কত 1.25 মিটার, এটাকে আমরা 100 দ্বারা গুণ করলাম কারণ সব কিছু হচ্ছে সেন্টিমিটার নিয়ে গেলাম। তো আমরা দেখি এখন মান কত আসে। আমরা যদি করি এখানে করি তাহলে হচ্ছে 3.1416 স্কোয়ার ইন্টু হচ্ছে 10⁶, আর এখানে হচ্ছে দেওয়া হচ্ছে 3.1416 ইন্টু হচ্ছে 2.5⁴, নিচে হচ্ছে 64 আর নিচে হচ্ছে 1.2 গুণ 100 ব্র্যাকেট স্কোয়ার। আমাদের আসে হচ্ছে যে 1314.22। আচ্ছা, মানটা প্রথমটা ভুল হয়েছিল, যে মানটা হবে ক্যালকুলেশনেই মানটা হবে 2628.45। তার মানে আমরা যদি মানটা লিখে দিই 2628 মানে 2628.45, এটা হচ্ছে আমরা বলি কেজি। কেন, এর মানটা কেজিতে দেওয়া ছিল। তো আমরা এটা হচ্ছে প্রি ক্রিটিক্যাল, তার মানে হচ্ছে সে ব্যর্থ, এই যে স্ট্রেট মেম্বারটা যে আছে, স্প্রেডার মেম্বারটা আছে, সেই মেম্বারটা ব্যর্থ হওয়ার পূর্ব পর্যন্ত যে লোড বহন করতে পারে। কিন্তু মূলত আমরা ডিজাইন করার সময় এই ক্রিটিক্যাল নিয়ে ডিজাইন করি না, কারণ হচ্ছে যে আমরা এত রিস্কে থাকি না, আমাদের ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে। তো আমরা একটা অ্যালাউবল লোড ধরে নেই যে হ্যাঁ একটা মেম্বার এটা পারতেছে, সাপোজ মনে করেন একটা মেম্বার 5000 কেজি লোড বহন করতে পারে, কিন্তু আমরা ধরে নেই যে না সে 5000 কেজি বহন করতে পারবে না, সে কত বহন করতে পারবে, সে 4000 কেজি বহন করতে পারবে। তার মানে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি কত, আমরা ফ্যাক্টর অফ সেফটি 5000 ভাগ 4000 মেবি 1.25 আসবে। আমরা একটু দেখে নেই, 5000 ভাগ হচ্ছে 4000 1.25, হ্যাঁ 1.25, অর্থাৎ ফ্যাক্টর অফ সেফটি ধরে নিলাম 1.25, অর্থাৎ 5000 নিতে পারছে, কিন্তু আমরা ধরে ডিজাইন করি যে না 4000 নিতে পারছে, যাতে করে আমরা সেফ জোনে থাকতে পারি। তো আমার ক্রিটিক্যাল পেয়ে যাচ্ছে যে 2628.45 কেজি লোড এই মেম্বারটা, স্প্রেডার মেম্বারটা নিতে পারবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি না সে এত নিবে না। ফ্যাক্টর অফ সেফটি দেখেন আমাকে বলা আছে যে ফ্যাক্টর অফ সেফটি 3, তাহলে আমরা অ্যালাউবল লোডটা, অর্থাৎ কি লোডটা তার উপর অ্যালাউ হবে, অর্থাৎ এর চেয়ে বেশি লোড আমরা এই স্প্রেড মেম্বারের মধ্যে দিব না, স্প্রেডার বারের মধ্যে দিব না, সেটা বের করে নেব। তাহলে পি অ্যালাউবল কত, পিসিআর ভাগ হচ্ছে 3, তো পিসিআর কত আছে 2628, হ্যাঁ 2628.45 আর নিচে হচ্ছে 3, এটা দিয়ে ভাগ করলে আমরা মূলত কত পাবো আমরা দেখি একটু, 2628.45 ভাগ হচ্ছে 3, সরি ভাগ হচ্ছে 3, আমরা ভাগ করতেছি, ভাগ করে পাচ্ছি 876.15, 876.15 কেজি, এটা আমরা পেলাম। তো আমরা বলতে পারি তাহলে এখানে যে আমাদের যে অ্যালাউবল লোড, আমরা এটার মধ্যে কি পরিমাণে অ্যালাউবল লোড দিতে পারবো, সেটা হচ্ছে 876.15 কেজি, এটা আমরা দিতে পারবো। তো আমরা এটা বের করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই লোডটাকে আসলে কনভার্ট করা, এই পিতে কনভার্ট করা, অর্থাৎ পি এর সাথে এই লোডের একটা সম্পর্ক তৈরি করা। যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা পি এর মানটা বের করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের মূলত কাজ। তো এই সম্পর্ক তৈরি করার জন্য আমরা এই একটা কানেকশন, এই পয়েন্টটা নিয়ে একটু বিবেচনা করি, এই পয়েন্টে কি ঘটনা ঘটতেছে। তো এই পয়েন্টটা নিয়ে যদি আমি বিবেচনা করি, আমি এখানে দেখাই আমাদের যে স্প্রেডার বারটা ছিল, তো এই স্প্রেডার বারটাকে কি
কি হচ্ছে, দুইটা কেবল ছিল, এই বরাবর আর এই বরাবর কেবল দিয়ে টানা ছিল। এই যে এখানে পি বল প্রয়োগ করা হচ্ছিল, তাই না? পি বলে টানা হচ্ছিল, সরি এই বরাবর পি। তাহলে এই কেবলগুলো একটা টানের মধ্যে ছিল, সেই টানটাকে আমরা ধরলাম টি, এই বরাবর টি, এই বরাবর টি। তবে এটা যদি টানের মধ্যে থাকে, আমরা জানতে চাচ্ছি এই পয়েন্টে আসলে এই পয়েন্টে এই টি এর দুইটা অংশ বের করব। কেন একটু পরে আমরা জানাই। টি এর এই হরিজন্টাল বরাবর উপাংশকে আমরা টিএইচ ধরলাম, আর ভার্টিক্যাল উপাংশকে আমরা ধরলাম টিভি। এখানেও হরিজন্টাল যে উপাংশ সেটাকে আমরা ধরলাম টিএইচ, আর ভার্টিক্যাল উপাংশ টিভি। তাহলে আরেকটা টিভি হবে। তাহলে এটার নাম যদি আমি এ দিই, এটা হচ্ছে এ, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টে ভার্টিক্যালি কি পরিমাণ লোড কাজ করতেছে দেখেন তো, টিভি যোগ টিভি। তাহলে আমরা বলতে পারি, একটু এভাবে যদি বলি যে এ পয়েন্টে, এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা, এ পয়েন্টে আমি বোঝানোর সুবিধাতে এই কথাটা বলছি, ভার্টিক্যাল লোড কত, টিভি যোগ টিভি, না টিভি যোগ টিভি, 2 টিভি। আমরা জানি যে এই পয়েন্টে যেই এক্সিয়াল লোডটা আছে সেটা হচ্ছে পি আর ওভার 876.15 কেজি। তার মানে এই পরিমাণ লোড বহন করতে পারে। তার মানে আর আমরা পাচ্ছি যে এখানকে ক্যালকুলেশন করে যে কি পরিমাণ টান সে সহ্য করতে পারবে ভার্টিক্যাল বরাবর, অর্থাৎ টানের কারণে ভার্টিক্যাল বরাবর কি পরিমাণ লোড সহ্য করতে পারবে, 2 টিভি। আর আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি যে আমরা কি পরিমাণ লোড সহ্য করতে পারি, এটা 876.15 কেজি। তাহলে আমরা বলতেই পারি 2 টিভি, অর্থাৎ ভার্টিক্যাল বরাবর যে লোড, সেই লোডের পরিমাণটা কত, 876.15 কেজি। ঠিক আছে? তো আমি একটু সামারি ঠিক একটু পরে করি। তো এটা আমি কেন করলাম, আসলে 2 টিভি কেন করলাম, করার কারণ হচ্ছে আস্তে আস্তে আসি। তো এখন আমি দেখেন এটা একটু মেম্বারটাকে এবিসি, আমি এখন টিভির সাথে টিএইচ এর একটা সম্পর্ক তৈরি করব এবং টিএইচ এর সাথে পি এর একটা সম্পর্ক তৈরি করব। আগে টিএইচ এর সাথে পি এর একটা সম্পর্ক তৈরি করি, তাহলে আপনারা ইন্টারেস্ট পাবেন বোঝার জন্য। তো আমরা এ বি সি মেম্বারটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। এই যে এ বি, আচ্ছা দেখা যাচ্ছে না, সরি, এ বি সি এই মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। এখানে দেখুন এ বি সি। তো আমরা দেখলাম যে এই বরাবর টি বল প্রয়োগ হচ্ছে, তাই না? তাহলে এটাকে ধরে রাখার জন্য এই বরাবর আমরা টি বল প্রয়োগ হচ্ছে, টি, এটা হচ্ছে টি। তাহলে এই পিটাকে কি এই টি দ্বারা ধরে রাখা হচ্ছে, এই পিটা কিন্তু হরিজন্টাল। তার মানে হচ্ছে এটা দুইটা ফোর্স, এই টিটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, তাই না? আর একটা হচ্ছে টিভি, আরেকটা কি টিএইচ। তাহলে আর এটাকেও দুইটা অংশে ভাগ করতে পারি, এটা এখানে দেখাই। একটা হচ্ছে টিভি, আরেকটা হচ্ছে টিএইচ। তাহলে আমাদের এই যদি সামেশন হরিজন্টাল ফোর্সও করি, বা এইভাবে বোঝা যায় যে এটা পিটাকে ধরে রাখার জন্য তার হরিজন্টাল ফোর্সটাই কাজ করবে, ভার্টিক্যাল ফোর্সটা কাজ করবে না। তার মানে আমরা বলতেই পারি যে এই পি সমান হচ্ছে এখানে টিএইচ আর এখানে টিএইচ। তার মানে হচ্ছে পি, ওই লিখবো, এখানে লিখি, পি সমান হচ্ছে টিএইচ প্লাস হচ্ছে টিএইচ, তাহলে 2টিএইচ। বা আপনি যদি সামেশন হরিজন্টাল ফোর্স দিয়েও করেন, তাহলে দেখা যাচ্ছে এখানে হরিজন্টাল ফোর্স হচ্ছে পি, আর এখানে হরিজন্টাল ফোর্স হচ্ছে টিএইচ, আর এখানে হরিজন্টাল ফোর্স হচ্ছে টিএইচ। তাহলে এটা বাম দিকে, এটা ডান দিকে, তার মানে হচ্ছে এরকমই হবে, পি সমান হচ্ছে 2টিএইচ। আর আমরা পি সমান পেয়ে গেলাম 2টিএইচ, আবার 2টিভি পেয়ে গেলাম হচ্ছে এটা। এখন টিএইচ এর সাথে যদি টিভির একটা সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, টিভির জায়গায় টিএইচ লিখতে পারবো যদি সম্পর্ক তৈরি করতে পারি। এবং টিভির জায়গায় যখন টিএইচ লিখতে পারবো,
তখন আবার টিএইচ এর সাথে পি এর সম্পর্ক আছে, তাই টিএইচ এর মান বের করতে পারলে পি এর মান এমনি বের হয়ে যাবে। ওকে, তাহলে এই কাজটাই করবো আমরা। তো সম্পর্ক তৈরি করার জন্য টিএইচ এবং টিভির একটা সম্পর্ক তৈরি করার জন্য আমরা মূল চিত্রে চলে যাই। এই চিত্রে দেখেন এখান থেকে এই পর্যন্ত যে মানটা দেওয়া ছিল সেই মানটা দেওয়া ছিল 1.5। এই যে আমি যদি মূল চিত্র দেখাই 1.5 মিটার, যেটাকে আমরা 150 সেন্টিমিটার লিখতে পারি, 1.5 মিটার সমান। আর এখানে যে দৈর্ঘ্য দেওয়া ছিল সেই দৈর্ঘ্য দেওয়া ছিল 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। তো আমি এই অংশটাকে একটু নিচে নিয়ে যাই বোঝানোর সুবিধার্থে। তো আমার এটা ছিল স্প্রেডার বার। তো স্প্রেডার বারের আমার এখানে একটা পাশ আমি দেখাচ্ছি, বুঝতে পারলেই হয়। এই বরাবর পি বল প্রয়োগ করা হচ্ছিল, আর এটার মানে দূরত্ব দেওয়া ছিল 150 সেন্টিমিটার। আর এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা দেওয়া ছিল 60 সেন্টিমিটার। তো আমরা একটা ব্যাপার জানি, সেটা একটু এখানে দেখাই। সেটা হচ্ছে যদি একটা ফোর্স থাকে, মনে করেন কোনো কিছুর মধ্যে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে পি। এখন এটাকে তো আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, তাই না? এই বরাবর আমরা দিয়ে দিলাম পিএইচ, আর এই বরাবর আমরা দিয়ে দিলাম পিভি। এখন যদি আমরা এটা ঢাল জানি বলতে মনে করেন এই যে এটার মান মনে করেন 3 আর এটার মান মনে করেন 4, যদি ভালো বোঝা যাচ্ছে না, 3 4 দিয়ে দিলাম। তো আমরা সদিশ ত্রিভুজের একটা সিমিলার ট্রায়াঙ্গেলের একটা সিস্টেমে আমরা এটা বের করতে পারি মূলত। তো সিমিলার ট্রায়াঙ্গেলের সিস্টেমটা কীরকম সেটা আমরা পরে আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে শর্টকাটে মনে রাখেন এই পিএইচ এর মানটা কীভাবে বের করা যায়, পিএইচ এবং পিভির সাথে কীভাবে সম্পর্ক তৈরি করা যায়। এরকম যদি ঢাল দেওয়া থাকে, এই ফোর্সের ঢালটা যদি দেওয়া থাকে বা কোণ দেওয়া থাকে, কোণের থেকে ঢালও বের করে নিতে পারি, সমস্যা নেই। তো পিএইচ এবং পিভির সম্পর্কটা হচ্ছে এরকম, পিএইচ লিখব, ভাগ দিব, অর্থাৎ পিএইচ অনুভূমিক, তো অনুভূমিক বরাবর কি মান আছে 4 লিখে ফেলবো। এরপর হচ্ছে আমরা পিভি লিখব, ভাগ দিব, পিভি বরাবর কি মানটা আছে, পিভি উলম্ব, তার বরাবর মান আছে কত 3 লিখে ফেলবো। ঠিক তেমনি এখানেও আমরা সেই কাজটাই করব, যে এখানে আমাদের কি বের করতে হবে, আমাদের এখানে বের করতে হবে যে এই টিভি এবং টিএইচ এর সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তাই না? তাহলে আমরা টিভি এবং টিএইচ এর সাথে যদি এই অংশে সম্পর্কটা তৈরি করতে চাই, এই যে এই বরাবর কাজ করতেছে, আমি কোনটা দিয়ে দেখাবো, এই বরাবর কাজ করতেছে টিভি বড় করে দেখালাম, আর এই বরাবর কাজ করতেছে কত টিএইচ। তাহলে টিভি এবং টিএইচ এর সম্পর্কটা কিভাবে করতে পারি দেখেন, এখানে ঢালটা কত বের হবে, ঢালটা এটা যদি 60 হয় আর এটা যদি 150 হয়, তাহলে এটার ঢাল কত বের হবে 60/150 এভাবেও বলতে পারি, অথবা বলতে পারি 60/150 কে আপনি যদি ভাগ করে নেন, একটু ছোট করে নেন, তাহলে আপনার কত আসে 30 × 60 আর হচ্ছে 30×5 মানে 2/5, মানে হচ্ছে লম্বটা 2 আর এটা হচ্ছে 5। তাহলে এখন আমি যদি লিখে ফেলি যে আমরা কি বলেছিলাম, যে টিভি লিখব, ভাগ দিব, টিভিটা উলম্ব বরাবর, তার উলম্ব বরাবর মান কত আছে 2, আর টিএইচ লিখব, ভাগ দিব, টিএইচটা কি অনুভূমিক বরাবর, এই যে এটারই কিন্তু এই যে এই কেবলটারই টানের এই টি এর দুইটা ফোর্স আমরা বের করেছি, যে টি এর দুইটা অংশ। আর এই পয়েন্টে যেহেতু সেই জন্য আমরা এরকম দিয়েছি, আপনি ওই বরাবর দিতে পারতেন, ওইটা কোনো দিকটা কোনো ম্যাটার না। আসলে আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম এখানে কেটে নিয়েছিলাম, এই বরাবর টি ছিল, তো এটা এই বরাবর কাজ করে এরকম দেখানো হয়েছে আর কি। তো এটা কোনো ম্যাটার না, তীর চিহ্নটা কোন দিকে হলো এটা যদি বুঝতেও না পারেন তো সমস্যা নাই। এখানে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলে নিজে থেকে বোঝা যায় আসলে তীর চিহ্নটা কোন দিকে হতে পারে।
তাহলে টিএইচ, তাহলে অনুভূমিক বরাবর মান কত 5। তাহলে দেখেন টিএইচ এবং টিভির সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল কিনা। এখন আমি অনেকভাবে করতে পারি এই কাজটাকে। তো আমরা কি করতে চাই, আমরা পি সমান 2th আছে তাই না। তো আমরা টিএইচটাকে টিভিতে কনভার্ট করে নিতে পারি, টিভিটাকে টিএইচে কনভার্ট করে নিতে পারি। ইচ্ছা আমরা এটাই করি। পি সমান 2th, তো টিএইচ এর জায়গায় আমরা টিএইচ সমান কত আসে সেটা আমরা বের করব মূলত। অর্থাৎ আমরা কি করব, টিএইচ এর মানটা বের করব। তাই টিএইচ এর মানটা যদি আমরা বের করতে চাই, টিএইচ কে রাখি এখানে, টিভি ভাগ 2 গুণ 5 দিলাম। তাহলে টিএইচ সমান এটা। তাহলে টিভির মানটা বসায় দিই। টিভি কত, টিভিটা এখানে কত, 2 টিভি দেওয়া আছে। ওকে, 2 টিভি দেওয়া থাকলে টিভির মানও বের করে ফেলা যাবে। তাহলে টিভি হচ্ছে কত হবে, 876.15 ভাগ 2, আর এখানে 2 আছে দিয়ে দিলাম, আর এখানে 5। অনেক ওয়েটে এই জায়গাটা করা যায় আর কি। এটা টিএইচ পেয়ে গেলাম। আবার জানি কি পি সমান হচ্ছে 2th, তাহলে 2th এর মান কত, এই যে এটা পেয়েছি বসায় দেন, 876.15 4 গুণ 5, তাহলে 2 2 4, আর এখানে গুণ করে মান যেটা আসে আর কি, দেখি কত আসে। 876.15 গুণ হচ্ছে 5 ভাগ হচ্ছে 2, কত আসছে, হ্যাঁ মান আসছে এই যে দেখেন 2190.375, 21, এটাই আমাদের অ্যান্সার 0.375। এটা কি পেয়েছি। তো এটাই মূলত অ্যান্সার। আমাদের পি এর মান বের হয়ে গিয়েছে। তো আমি যদি প্রথম থেকে আমরা করতে চাই, তাহলে আমরা দেখি প্রথম থেকে আরেকবার। সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল কি, আমরা কিভাবে অগ্রসর হলাম, এখন একবারে সামারি করে দিব। তো আমাদের প্রশ্ন দেওয়া ছিল স্পেড আর বারের আমাদের মেজারমেন্টগুলো দেওয়া ছিল, এবং এটার ম্যাটেরিয়াল প্রপার্টি মানে ই দেওয়া ছিল, এবং আমাকে পি বের করতে বলছে। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে যে আমি পিটা কীভাবে বের করতে পারি। তো আমরা ফার্স্ট টাইম করলাম কি, যেহেতু আমাদের মেজারমেন্ট দেওয়া আছে, আমরা ক্রিটিক্যাল লোড বের করে নিতে পারি, অর্থাৎ এই বরাবর কী পরিমাণ লোড পড়তেছে সেটা বের করতে পারি, বের করলাম। এরপর এই যে এখানে যে টানটা কাজ করতেছে, আমি যদি এখন এটা দিয়ে বুঝাই, চিত্রটা দেখতে সুন্দর, কম্পিউটারে আঁকা তো, তাহলে আমরা এটাতে আসি। আমরা সর্বপ্রথম কি করলাম, এই বরাবর কি পরিমাণ লোড পড়তেছে অ্যালয় বল সেটা বের করে নিলাম। এখন এরপর বের করলাম এই যে এটার মধ্যে যে টান কাজ করতেছে, টানের দুইটা উপাংশ পাই, একটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে, একটা হচ্ছে হরিজন্টালি কাজ করবে। তো এই ভার্টিক্যালি কি পরিমাণ কাজ করে সেটা বের করে নিলাম। কেন, এই টানের সাথে যে এইটার যে দুইটা টান, এটাকে যদি আমি টি বলি, তাহলে আমরা বলতেই পারি যে এই বরাবর কাজ করতেছে টিভি, আর এই বরাবর হচ্ছে টিএইচ, যেটা এই অংশে গিয়ে নিচে এখানে গিয়ে আবার এরকম হয়ে যায়। তার মানে এখানে দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে টিভি প্লাস টিভি, যেটা আমরা দেখেছিলাম। তো এখানে 2 টিভি কাজ করতেছে, 2 টিভি, আর এই যে আমরা যেই লোডটা পেয়েছিলাম বের করলাম সেটা সমান হয়। তাহলে এটা বের করতে পারলে টিভির সাথে এই যে টিএইচ এর একটা সম্পর্ক তৈরি করা যায়, আবার টিএইচ এর সাথে পি এর একটা সম্পর্ক তৈরি করা যায় সামেশন হরিজন্টাল ফোর্স দ্বারা, যার সাহায্যে আমরা কি পেয়ে যাই, পি এর মানটা পেয়ে যাই। আবার বলি, পি এর সাথে টিএইচ এর সম্পর্ক, আবার টিএইচ এর সাথে টিভির সম্পর্ক, তার মানে হচ্ছে টিভি বের করতে পারলে টিএইচ বের হয়ে যাবে, টিএইচ বের করতে পারলে পি বের হয়ে যাবে। এটাই হচ্ছে এখানকার মেন কনসেপ্ট। তো কি বললাম যে এখানে 2 টিভি সমান, তো এই যে যেই লোডটা পাচ্ছে সেটা, আবার টিভির সাথে টিএইচ এর সম্পর্ক তৈরি করা যায়, আবার টিএইচ এর সাথে পি এর সম্পর্ক তৈরি করা যায় ওই যে সামেশন হরিজন্টাল ফোর্সের মাধ্যমে। তো এটা করে আমরা মূলত কি করতে পারি, পি এর মানটা বের করে ফেলতে পারি, যার কারণে আমাদের এটা বের করলাম। এরপর টিভিটা বের করলাম, কি পরিমাণ এখানে টিভি কাজ করতেছে, এবং টিভির সাথে টিএইচ এর একটা সম্পর্ক, আবার টিএইচ এর সাথে পি এর একটা সম্পর্ক তৈরি করলাম। আপনারা ভিডিওটা আবার প্রথম থেকে দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।